ভূমিকা ছিল, তারা কিভাবে জামিন পাচ্ছে, কারা তাদের জামিনের জন্য দাঁড়াচ্ছে, আর কোর্ট বা কিভাবে তাদের জামিন দিচ্ছে। অবশ্যই কোর্টকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু আমরা তো চোখের সামনে দেখছি যে টাকা পাচারকারী থেকে শুরু করে খুনিরা জামিন পাচ্ছে। শুধু জামিন পাচ্ছে না, নির্বিঘ্নে তারা দেশ থেকে বাইরে চলে যাচ্ছে। সর্বশেষ আমি একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সরকারকে বলেছি, উপদেষ্টাদেরকে বলেছি, যখন আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করি, সেই সময় শেখ হাসিনা জাহাঙ্গীর কবির নানক এবং এনামুল হক শামীমকে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে আলাপ আলোচনার দায়িত্ব দিয়েছিলেন। তারা গল্পের ছলে আমাদেরকে বলেছিলেন 2006 সালে বিএনপির ক্ষমতার শেষ দিকে তারা কিভাবে 28 অক্টোবরে ওই লগি বৈঠার তাণ্ডব থেকে শুরু করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছিল, কিভাবে সীমান্তের ওই পার থেকে এই পার ঢুকে সিম পাল্টিয়ে তাদের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে নাশকতা করেছিল, এবং সেখানে কিভাবে সহযোগিতা করেছিল বিএসএফ তথা আমাদের এই প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থা। তো আজকে এই যে দেশে অঘটনগুলো ঘটছে এবং এই অপকর্ম করে কিন্তু অনেকেই সীমান্ত দিয়ে পার হয়ে যাচ্ছে এবং সীমান্ত দিয়ে ঢুকছে। কাজেই সীমান্তে কঠোর একটা নজরদারি ব্যবস্থার পাশাপাশি দেশের অভ্যন্তরীণভাবে আমরা মনে করি যৌথ বাহিনীর একটা সাঁড়াশি অভিযান পরিচালনা করা দরকার। এই যে আপনার অস্ত্র উদ্ধার, নির্বাচনের আগে যে অভিযান চলে, অবৈধ অস্ত্র তো আমরা দেখছি পত্রপত্রিকায়, এমনকি আমরা দেখলাম যে কিছুদিন আগে ট্রেনে করে আপনার গান পাউডার, পিস্তল, ম্যাগাজিন, অস্ত্র সহ আপনার বিভিন্ন সামগ্রী আসছে। সেগুলো যদিও সে সময় সেনাবাহিনী হাতে ধরা পড়েছিল। তো এই অভিযান পরিচালনা আরও জোরদার করতে হবে। সোশ্যাল মিডিয়াতে হুমকি দিচ্ছে, আমাদেরকে হুমকি দিচ্ছে। এই ওসমান হাদি কোনো ব্যক্তি না, ওসমান হাদি জুলাইয়ের একটা চরিত্র। ওসমান হাদির উপরে আঘাত মানে জুলাইয়ের উপরে আঘাত। হসপিটালে বসেই আপনাদেরকে মোবাইলে দেখাতে পারি, আমি ইনবক্সে হুমকি দেওয়া হচ্ছে যে কাফনের কাপড় নিয়ে আমাদেরকেও রেডি থাকতে বলা হচ্ছে। এখন আমরা কার কাছে নিরাপত্তা চাবো? কয়জনকে সরকার নিরাপত্তা দেবে? আমরা ব্যক্তিগতভাবে নিরাপত্তা চাই, আমরা দেশকে নিরাপদ করার দাবি জানাই সরকারের, এবং রাজনৈতিক দলসমূহকে আমরা অনুরোধ জানাবো ক্ষমতায় যেতে কিংবা ক্ষমতা দখল করার জন্য অস্থির হয়ে রাজনৈতিক বিভাজন তৈরি করবেন না। আপনাদের বিভাজনের কারণেই এখন পর্যন্ত ফ্যাসিবাদী শক্তির আস্ফলন দেখাচ্ছি। ফ্যাসিবাদী শক্তি 18 দলীয় জোট করতেছে, নির্বাচন করবে, নির্বাচনের মাঠে থাকবে, নির্বাচন বানচাল করবে, এই আওয়াজ দিচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধের সময় আমরা সকলের পরিষ্কার অবস্থান দেখতে পাই নাই। আওয়ামী লীগের বড় দোসর জাতীয় পার্টি সহ ফ্যাসিস্ট শক্তিকে নিষিদ্ধ করার প্রশ্নেও আমরা রাজনৈতিক বিভাজন দেখতে পেয়েছি, কারণ ক্ষমতার হালুয়া রুটির ভাগ বাটোয়ারা। তো এই ক্ষমতার হালুয়া রুটির ভাগ বাটোয়ারা নিয়ে যদি আপনারা ব্যস্ত থাকেন এবং জুলাইয়ের ঐক্য নষ্ট করে যদি দেশে বিভাজন সৃষ্টি করেন, এই দেশে কিন্তু কেউ নিরাপদ হবে না। শেখ হাসিনা 75-এর পরে 96-এ 21 বছর পরে একবার ক্ষমতা এসেছিল আওয়ামী লীগ, তারপরে এসেছিল কবে? 2008 সালে। এসে কিন্তু দেখেছিলেন এই মুক্তিযুদ্ধের বিরোধিতার নামে কিভাবে একটি সাজানো বিচার ব্যবস্থার মাধ্যমে নিরীহ মানুষকে ফাঁসি দিয়েছিল, কিভাবে বিরোধী দলবিহীন বাংলাদেশে একটি একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। কাজে ওই ফ্যাসিবাদী শক্তির প্রশ্নে আমরা যেন আপোষহীন থাকি, আমরা যেন ঐক্যবদ্ধ থাকি, এবং আজকের এই হাদির উপরে আঘাত, সামনে যে অবস্থা আমরা আশঙ্কা করছি আরও বিভিন্ন ধরনের আঘাত আসতে পারে,